হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো নিউটনের যে গতিসূত্র চ্যাপ্টার থিওরি অনেক কটা পার্ট হয়ে গেছে। আজকে এই চ্যাপ্টার লাস্ট পার্ট থিওরির। এরপরে এমসিকিউ এবং যে সেটের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে থিওরির লাস্ট ক্লাস নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের, ওই জন্য তোমরা খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো আজকে এই লাস্ট পার্টে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলন্ত লিফটের প্রতিক্রিয়া ও বস্তুর আপাত ওজনের অনুভূতি। ঠিক আছে, দেখো তার আগে বলি যে আমাদের যে ওজন আছে সে ওজনের অনুভূতি আমরা কখন বুঝতে পারি, বা কখন বুঝতে পারি যে আমার একটা কি ওজন আছে। দেখো নিউটনের যে থার্ড ল, সেই থার্ড ল থেকে আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং কি বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ দেখো যে কোনো এক ব্যক্তি যদি ধরে নাও এখানে একটা মেঝে আছে, ধরে নাও যে কোনো একটা অনুভূমিক তল, সে অনুভূমিক তলের উপরে তুমি ধরে নাও একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই লোকটার যে ওজন, সে ওজনটা কি সোজাসুজি ওই তল বরাবর কি নিচের দিকে কাজ করে। এবং নিউটনের যে থার্ড ল, সেই থার্ড ল অনুসারে দেখো ওই যে তলটা বা ওই যে মেঝেটা, সেই মেঝেটাও কি করে, তার উপরে কি একটা রিয়াকশান ফোর্স দেয়। ঠিক আছে, সেই রিয়াকশান ফোর্সটাই বস্তুটার যে ওজন, সে ওজনের অনুভূতি করতে সাহায্য করে। যদি ধরো কোনো রিয়াকশান ফোর্স না থাকে, তাহলে যে কোনো একটা বস্তুর যে ওজনের অনুভূতি, সে ওজনের অনুভূতিটা কী হবে, জিরো হবে। যেমন তোমাকে যদি ধরে নাও তিনতলার ছাদ থেকে বা উপর থেকে ফেলে দেওয়া হয়, ধরে নাও হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হলো, তাহলে যতক্ষণ না তুমি মাটিতে পড়বে তোমার যে ওজনের অনুভূতি সেটা কত হবে, শূন্য হবে। অর্থাৎ তোমার নিজেকে কি মনে হবে, ভার শূন্য মনে হবে, যেন যে তোমার কি কোনো রকম ওয়েট নাই। কেন ওয়েট নেই মনে হবে? কারণ ওখানে দেখো যতক্ষণ পর্যন্ত তুমি উপর থেকে নিচের দিকে পড়বে, তাহলে ওখানে কি কোনো রকম কি প্রতিক্রিয়া বল বা রিয়াকশান ফোর্স থাকবে না। আর রিয়াকশান ফোর্স যদি না থাকে, তাহলে এই যে এমজি, সেই এমজি যে এটা আছে বা যে কোনো একটা বস্তুর যে ওজন আছে, সেই ওজনটাও কি তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে এইবার এটা হচ্ছে যে কোনো একটা বস্তুর কি ওজনের যে অনুভূতি সেটা। এবার এখানে দেখো এই যে বস্তুটা বা এই যে ব্যক্তি, সে ব্যক্তিটা কোথায় আছে, মেঝে আছে বা যে কোনো একটা ধরে নাও তলে আছে, সেই তলটা কি এখানে স্থির। এবার যদি তলটা উপর নিচ একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে ধরো ওঠানামা করে, যেটার বাস্তব উদাহরণ হচ্ছে কি লিফট। দেখো লিফটের ক্ষেত্রে কি হয়, লিফট কখনো কখনো কি উপরে ওঠে, আবার কখনো কখনো কি নিচের দিকে নামে। তাহলে সেই লিফটে যে উঠছে না নামছে, সেটা ডিপেন্ড করছে ওই লিফটের ত্বরণের উপর, এবং সেই ত্বরণের উপরে ভিত্তি করে যে কোনো একটা বস্তুর যে আপাত ওজন, সে আপাত ওজনের যে অনুভূতি, সে অনুভূতিটা জানা যায়। তাহলে তুমি ধরে নাও, দেখো এখানে একটা লিফট এরকম আছে, একটা লিফট, এই লিফটে একটা মানুষ ধরো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, একটা লিফটে মানুষ দাঁড়িয়ে আছে, তাহলে তার যে ওজন, সে ওজনটা কোন দিকে কাজ করবে, এমজি নিচের দিকে, আর এখানে প্রতিক্রিয়া বল আর, সে আরটা কি উপরের দিকে কাজ করবে। ঠিক আছে, তাহলে এইবার এখানে তুমি ধরে নাও, দেখো এমজি, সেই এমজিটাই হচ্ছে কি, এমজি সমান হচ্ছে বস্তুর ওজন, এটা হচ্ছে বস্তুর ওজন, আর আর সমান হচ্ছে কি প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো বল কিন্তু সবসময় কি উপস্থিত থাকবে। এইবার এই যে বস্তুটা বা এই যে ব্যক্তিটা লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তিটার ক্ষেত্রে যদি আমরা লব্ধি বলের কথা ভাবি, তাহলে তুমি এখানে ধরে নাও যে ধরি বস্তুর উপর বা ব্যক্তির উপর, ধরি ব্যক্তিটির উপর ঊর্ধ্বমুখী লব্ধি বল, এটা এফ। সেই এফ সমান কত হবে, এফ ইকুয়াল টু তুমি ধরে নাও হচ্ছে তোমার কত, আর মাইনাস কত এমজি। দেখো এখানে এম জি এবং আর এর মানের উপরে ভিত্তি করে লব্ধি বলের ভ্যালুটা কি বিচার হবে।
এবার দেখো আমরা বিভিন্ন যে কন্ডিশন, সেই বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে এই যে লব্ধি বল সে কি হবে এবং তার ক্ষেত্রে আর যেটা এই আরটা কি দেখো যে কোনো একটা বস্তুর উপরে যে প্রতিক্রিয়া বল সেটাকে বলা হচ্ছে তোমার কি আপাত ওজনের যে অনুভূতি বা আপাত ওজন। তাহলে আর এর মান যদি ধরো যেরকম হবে সেখানে সেরকম কী হবে ওজনের যে অনুভূতি সেটা আসবে। তাহলে 1 নাম্বার তুমি ধরে নাও যে লিফট যেটা আছে, লিফটটি এ, এখানে একটা এ যে ত্বরণ, সেই এ ত্বরণ নিয়ে কি লিফটটা ধরো উপরের দিকে উঠছে, এ ত্বরণ নিয়ে উপরে উঠছে। তাহলে তখন কি হবে দেখো এখানে এ ত্বরণ নিয়ে কি হচ্ছে উপরের দিকে উঠছে। তাহলে এখানে এই যে লব্ধি বল দেখো আর মাইনাস কত এমজি, তাহলে এখানে যেহেতু উপরের দিকে উঠছে তাহলে এখানে আরটা কী হবে বেশি হবে আর এমজিটা কী হবে কম হবে। ঠিক আছে, তাহলে দেখো উপরে উঠছে তাহলে তখন কি হবে, তাহলে তখন দেখো আর মাইনাস এমজি এটার সমান কী হবে এম ইন্টু এ। দেখো এ ত্বরণ নিয়ে কী হচ্ছে ওই যে লিফটটা সেটা কি উপরের দিকে উঠছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি নিউটনের যে সেকেন্ড ল, সেই সেকেন্ড ল অনুসারে যে কোনো একটা বস্তুর উপরে ক্রিয়াশীল যে লব্ধি বল, সেই লব্ধি বল সমান কি হয় বস্তুটার ভর ইন্টু কি ত্বরণ। তাহলে দেখো আর মাইনাস এমজি এটা কি হলো লব্ধি বল, যেহেতু উপরের দিকে উঠছে তাহলে আরটা বড় এমজিটা কি ছোট, তাহলে এটা ইকুয়াল টু কী হবে এম এ হবে। তাহলে এখান থেকে দেখো আর সে আর ইকুয়াল টু কত এম এ প্লাস কত আসবে দেখো এম জি, এটা সমান কি আসছে, এটা সমান দেখো আসবে এম ইন্টু জি প্লাস কত এ। অর্থাৎ দেখো এখানে বস্তুটার যে এখানে আরটাকে কি বলা হচ্ছে আপাত ওজন। তাহলে দেখো যদি বস্তুটা স্থির অবস্থায় থাকে, ফার্স্টে আমি বললাম যে কোনো একটা বস্তু যদি ধরো স্থির অবস্থায় থাকে তাহলে তখন কি হচ্ছে, তখন দেখো আর আর এমজি কি সমান হয়। এবার যদি এখানে যে লিফটটা আছে সেই লিফটটা এ ত্বরণ নিয়ে কী হয় উপরের দিকে ওঠে, তাহলে ওখানে যে প্রতিক্রিয়া বল, সে প্রতিক্রিয়া বলের মানটা কি হচ্ছে দেখো এমজি প্লাস কত এম এ আসছে, এমজি প্লাস কত এম এ। তাহলে এখানে আর এর যে ভ্যালু, সে আর এর ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে, বা এখানে যে আপাত ওজন, সে আপাত ওজনের মানটা কি হচ্ছে দেখো আগে যেটা ছিল তার থেকে কি হচ্ছে এম এ পরিমাণে কি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে দেখো বস্তুটার যে ওজন, সে ওজনটাও কি হবে ওর যে ওজনের অ্যাকচুয়ালি অনুভূতি, সে অনুভূতিটা কি হবে আগে যা ছিল তার থেকে কি এই এম এ পরিমাণে কি বেশি হবে। অর্থাৎ সেই লোকটা নিজেকে কি মনে করবে ভারী মনে করবে। তাহলে দেখো যে কোনো একটা লিফট যদি একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠে তাহলে বস্তুটার যে আপাত ওজন, সে ওজনটা কী হবে বৃদ্ধি পাবে। অর্থাৎ যে কোনো একটা ব্যক্তি যদি লিফটে করে উপরের দিকে ওঠে এ ত্বরণ নিয়ে, তাহলে সে নিজেকে কি মনে করবে ওর যা ওয়েট তার থেকে কি বেশি ভারী সে মনে করবে। ঠিক আছে, তাহলে এই যে কন্ডিশন, সে কন্ডিশনটা ভালো করে মাথায় রাখবে। তারপরে 2 নম্বর কন্ডিশন, লিফটটি এ ত্বরণ নিয়ে নিচে নামলে, দেখো এটা আগেরটা কী হচ্ছিল উপরে উঠছে, তাহলে এ ত্বরণ নিয়ে নিচে যদি নামে তাহলে তখন কি হবে দেখো এইবার নিচের দিকে নামছে, বা আমি বলতে পারি মাইনাস এ ত্বরণ নিয়ে কী হচ্ছে উপরের দিকে উঠছে। তাহলে দেখো তখন এই যে ইকুয়েশান, সেই ইকুয়েশানটা কী আসবে দেখো আর মাইনাস এম জি, এটা ইকুয়াল টু কী হবে দেখো মাইনাস এম এ হবে। কেন এম এ মাইনাস এম এ হচ্ছে দেখো নিচের দিকে নামছে, তার মানে এখানে কি এমজিটা বড় আর আরটা কি ছোট। তাহলে আর থেকে যদি এমজি বাদ দিই তাহলে কি একটা নেগেটিভ রাশি আসবে, ওই জন্য কী হলো এখানে মাইনাস এম এ হলো। তাহলে এখান থেকে দেখো আর, সে আর সমান দেখো কি আসবে এমজি মাইনাস কত এম এ, বা এটার সমান দেখো এম ইন্টু জি মাইনাস কত এ। অর্থাৎ দেখো যদি কোনো একটা লিফট এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে তাহলে বস্তুটার যে আপাত ওজন সেটা কি হচ্ছে কমে যাচ্ছে। অর্থাৎ বস্তু বা ওই ব্যক্তি আগে যতটা ওজনের অনুভূতি মানে পাচ্ছিল, এখন কী হবে তার থেকে বেশি ওজনের অনুভূতি পাবে। অর্থাৎ সে নিজেকে কি মনে করবে আগে যা ছিল তার থেকে কী হবে কম হবে। কারণ কতটা পরিমাণে কম হবে এম এ পরিমাণে কম হবে। আগে যখন লিফটটা স্থির ছিল তখন তার ওজন কত ছিল এমজি, যখনই লিফটটা এ ত্বরণ নিয়ে কী হবে নিচের দিকে নামবে, তাহলে এটা দেখো
এ ত্বরণ নিয়ে যদি এরকম নিচের দিকে নামে, ভালো করে দেখো, এরকম নিচের দিকে নামছে এ ত্বরণ নিয়ে, তাহলে ওর যে ওজনের যে অনুভূতি, সে অনুভূতিটা কী হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ সেই লোকটা নিজেকে কি মনে করবে, আগে যা ওজন ছিল তার থেকে কি সে নিজেকে হালকা মনে করবে। ঠিক আছে, তাহলে এই যে কন্ডিশন, কখন লিফটে একটা বস্তু নিজেকে বেশি ভারী মনে করবে আর কখন কি হালকা মনে করবে। যদি লিফটটা উপরের দিকে ওঠে তাহলে ভারী মনে হবে, আর যদি নিচের দিকে নামে তাহলে তখন কি হবে, হালকা মনে হবে। 3 নম্বর আর একটা কন্ডিশান, যে যদি ধরো এ ইকুয়াল টু কত, জি হয়। এ ইকুয়াল টু জি হওয়া মানে কি, দেখো ওই লিফটটা জি ত্বরণ নিয়ে কি নিচের দিকে নামে। অর্থাৎ তুমি ধরে নাও একটা লিফট চলতে চলতে লিফটে যে দড়ি দিয়ে বাঁধা থাকে বা যে ধরো লিফটের একটা তার দিয়ে বাঁধা থাকে, সেটা যদি কোনো কারণে ছিঁড়ে যায় তাহলে তখন ওই লিফটটা কী হবে, জি ত্বরণ নিয়ে নিচের দিকে পড়বে। তাহলে জি ত্বরণ নিয়ে যদি নিচের দিকে পড়ে, অর্থাৎ এই ইকুয়েশনে এ ইকুয়াল টু যদি তুমি জি বসিয়ে দাও তাহলে দেখো আর সমান কী আসবে, এম ইন্টু দেখো জি মাইনাস কত জি, তার মানে আলটিমেট কত হবে, 0। তাহলে কি হবে, লোকটা নিজেকে কি ভার শূন্য মনে করে, অর্থাৎ তার যে আপাত ওজন সেটা কত হচ্ছে, 0 হচ্ছে। অর্থাৎ তার যে ওয়েট আছে সে তখনই কি কখনো কি ফিল করতে পারবে না। দেখো লিফটের মধ্যে থাকলেও, অর্থাৎ লিফটটা যদি জি ত্বরণ নিয়ে পড়ে বা যে কোনো একটা ব্যক্তিকে যদি ধরে না উপর থেকে ফেলে দেওয়া হয়, তাহলে সে যদি জি ত্বরণ নিয়ে পড়ে তাহলে তার ওজনের যে অনুভূতি সেটা কী হবে, 0। অর্থাৎ সে নিজেকে কি ভার শূন্য মনে করবে। ঠিক আছে, তারপরে আর একটা কন্ডিশন 4 নাম্বার, যদি ধরো এরকম হয় যে লিফটটার যে ত্বরণ, সেই ত্বরণ এ ইকুয়াল টু কত, 0। দেখো এ ইকুয়াল টু 0 মানে দুটো কন্ডিশন হতে পারে, যে ওর যে ইনিশিয়াল ভেলোসিটি সেটা কত, 0, বা দেখো ইউ, সেই ইউ ইকুয়াল টু কত, ভি। দেখো ত্বরণ 0 মানে দুটো কন্ডিশন, এক তার হতে পারে সে স্থির অবস্থায় আছে, না হলে কি সমবেগে গতিশীল। তাহলে দেখো যদি তোমার ত্বরণের ভ্যালুটা কি 0 হয়, তাহলে দেখো এই ইকুয়েশনে বা এই ইকুয়েশনে তুমি ত্বরণের ভ্যালুটা যদি 0 বসিয়ে দাও তাহলে দেখো তখন কি আসবে, তাহলে তখন দেখো আর ইকুয়াল টু কত আসবে, এমজি। তাহলে আর ইকুয়াল টু এমজি মানে কি, ও যতটা ওজন সে ততটাই কি করবে, ফিল করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে কোনো একটা লিফট, সেই লিফট যদি উপরে ওঠে নিচে নামে, তাহলে যদি স্থির থাকে তাহলে বস্তুটার যে আপাত ওজন বা বস্তুটার যে ওজনের যে অনুভূতি, সেই অনুভূতিটা কী হবে, পরিবর্তন হবে। তাহলে সেই অনুভূতিটা কীরকম হবে সেটা আমরা এই যে ইকুয়েশান, এই ইকুয়েশান থেকে পেয়ে যাবে। তাহলে এই ইকুয়েশানটা ভালো করে মাথায় রাখবে এবং যে কন্ডিশন বলবে সেই কন্ডিশনে তুমি কি ইকুয়েশানটা বসিয়ে দেবে। তারপরে 5 নাম্বার আর একটা কন্ডিশন, যদি ধরো এ গ্রেটার দ্যান জি হয়, ভালো করে দেখো, যদি এ গ্রেটার দ্যান কত, জি হয়, তাহলে তখন কি হবে, এ গ্রেটার দ্যান যদি জি হয় তাহলে এই ইকুয়েশনে বসাও, তাহলে দেখো আর, সে আর ইকুয়াল টু অ্যাকচুয়ালি কী আছে, এম ইন্টু জি মাইনাস কত এ আছে। তাহলে দেখো এখানে কি এটা জি এর থেকে কি বড়, তাহলে তুমি একটা কাজ করো, এখানে এটাকে তুমি মাইনাস কমনে, তাহলে মাইনাস এম ইন্টু দেখো এ মাইনাস জি হবে। তাহলে দেখো এখানে বস্তুটার যে ওজন, সে ওজনটা কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে কোনো একটা ব্যক্তি যদি ধরো লিফটের মধ্যে থাকে, ঠিক আছে, এবার সেই লিফটটা কী হচ্ছে, অভিকর্ষ ত্বরণের থেকে কি বেশি ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। তাহলে যখনই অভিকর্ষ ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে তাহলে দেখো বস্তুটার যে আপাত ওজন সেটা কি হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আপাত ওজন নেগেটিভ হয়ে যাওয়া মানে কি, দেখো বস্তুটা তখন কি হবে, উপরের দিকে উঠবে। অর্থাৎ যদি তোমার এরকম কন্ডিশন হয় তাহলে এখানে এই যে ত্বরণ, এই নিচের দিকে যেটা নামছে যে ত্বরণ নিয়ে, সেই এ ত্বরণ গ্রেটার দ্যান যদি কি হয়, জি হয়, তাহলে দেখো এখানে লিফটটা কি বেশি ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, তাহলে বস্তুটার আপাত ওজন কি নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে তখন ওই লোকটার যে পা, সেটা লিফটের মেঝে থেকে বা লিফটের তলে কি আর থাকবে না, তখন কি হবে, ওই লোকটার যে মাথা, সে মাথাটাকে তখন কি হবে, ওই লিফটের যে ছাদ আছে সে ছাদে গিয়ে ঠেকে যাবে। অর্থাৎ যখনই লিফটটা নিচের দিকে নামবে লোকটার মাথা লিফটে গিয়ে কী হবে, ঠক্কর খাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো বিভিন্ন যে কন্ডিশন, সেই বিভিন্ন কন্ডিশনে যে কোনো একটা ব্যক্তি যদি লিফটে থাকে তাহলে তার যে আপাত ওজন বা অ্যাপারেন্ট ওয়েট, সে ওয়েটটা কত হচ্ছে, তার যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলো অবশ্যই ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে অনেক অঙ্ক আসে। তাহলে যদি তোমার এই ইকুয়েশনগুলো মাথায় থাকে তাহলে
এই ইকুয়েশনে বসিয়ে দিলে তোমার যে ম্যাথামেটিক্যাল যে প্রবলেম সেই প্রবলেমগুলো কি তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, দেখো মেন তোমাদের যেটা করতে হবে, তোমাদের যে কনসেপ্ট সে কনসেপ্টটা কী করতে হবে, ক্লিয়ার করতে হবে। সেটা বই পড়ে হোক, নাহলে আমার যে ভিডিও সে ভিডিও দেখে হোক, তোমরা কনসেপ্টটা কি অবশ্যই ক্লিয়ার রাখবে। ঠিক আছে, যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি যে কোনো টাইপের যে সমস্যা সেই সমস্যা কি নিজেই কি সমাধান করতে পারবে। বোঝা গেল? আর যদি ধরো কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্টে লিখে, বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার আশা করছি তোমরা সবাই জানো, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখব সে অনুভূমিক তলে হাঁটা। অনুভূমিক তলে হাঁটা অর্থাৎ দেখো আমরা যে কোনো রাস্তায় বা যে কোনো একটা অনুভূমিক তলে কি করে হাঁটি, তাহলে অ্যাকচুয়ালি হাঁটার সময় কি হয়, দেখো হাঁটার সময় আমরা যখন হাঁটি তখন দেখবে আমাদের যে পা, সে পাটা কি করি, এরকম কাত করে দিই। অর্থাৎ আমাদের যে পা আছে সে পায়ের সাহায্যে আমরা এই যে তল, সেই তলের উপরে কি একটা বল প্রয়োগ করি। তুমি ধরে নাও এই তলের উপরে কি তুমি একটা বল প্রয়োগ করছো, সেটা কত পি। ঠিক আছে, অ্যাকচুয়ালি তুমি সোজাসুজি যদি দাঁড়িয়ে থাকো তাহলে কখনোই কি হাঁটতে পারবে না। হাঁটতে গেলে অবশ্যই আমাকে ওই মেঝেতে বা যে কোনো একটা তলে যখন বল প্রয়োগ করতে হয়, সে বলটাকে কি করতে হয়, কোণ করে, অর্থাৎ অনুভূমিকের সঙ্গে কি করতে হয়, একটা অ্যাঙ্গেল করে ফোর্স আমাকে কি অ্যাপ্লাই করতে হয়। তাহলে দেখো তলে আমরা কি করলাম, একটা কাত করে একটা কি ফোর্স অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে কত পি। তাহলে দেখো তলও কি করবে, আমাকে এই বরাবর কাত করে একটা কি রিয়াকশান ফোর্স দেবে, সেটা কত আর। ঠিক আছে, তাহলে দেখো এই যে রিয়াকশান ফোর্স আর, সেটা দেখো এর সঙ্গে কি করে আছে, একটা কোণ করে আছে। এখানে যে আর যেটা, সেটা হচ্ছে রিয়াকশান ফোর্স, সেটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি। আর আমরা ভেক্টরে দেখেছি যে কোনো একটা ভেক্টরকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে কী করা যায়, ভাগ করা যায়। তাহলে দেখো এই আর এর এই বরাবর একটা উপাংশ থাকবে, আর কি এই বরাবর একটা উপাংশ থাকবে। তুমি ধরে নাও আর এর এই বরাবর উপাংশটা কত এন, আর এই বরাবর উপাংশটা কত এফ। তাহলে দেখো এইখানে যখনই লোকটা আছে, সে লোকটা যে ওজন, সে ওজনটা কোন দিকে কাজ করবে, এমজি নিচের দিকে কাজ করবে। তাহলে দেখো এই যে নর্মাল রিয়াকশান মানে এখানে যে প্রতিক্রিয়া বল, তার যে লম্ব বরাবর অর্থাৎ তলের সঙ্গে লম্ব বরাবর যে উপাংশটা থাকছে, সেই উপাংশটা কি করবে, বস্তুটা যে ওজন, সে ওজনটাকে কি করবে, প্রতিমিত করবে। আর বাকি একটা ফোর্স থাকছে দেখো কত এফ। তাহলে সেই এফ বলের ডিরেকশন কোন দিকে, সামনের দিকে, এবং তখন কি করবে, ওই এফ বলের সাহায্যে এই যে লোকটা বা এই যে ব্যক্তিটা সে কী করবে, সামনের দিকে এগিয়ে যাবে। এবার যদি ধরো কেউ এরকম করে যে তলের সাপেক্ষে নিচের দিকে বল দেয়, তাহলে নিচের দিকে যদি তোমার এই পি বলটা অ্যাপ্লাই করে, তাহলে দেখো এইখানে এই টোটাল এই এর সঙ্গে যে রিয়াকশান ফোর্স, সেই রিয়াকশান ফোর্সটা কোন দিকে, উপরের দিকে হবে। তাহলে দেখো এই রিয়াকশান ফোর্সের এই বরাবর কি কোনো কম্পোনেন্ট থাকবে না, কেন, কারণ এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই বরাবর কম্পোনেন্টটা কত, আর cos 90 ডিগ্রি। তাহলে আর cos 90 মানে এই কম্পোনেন্টটা কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে 0 হয়ে যাওয়া মানে দেখো অনুভূমিক বরাবর ওখানে বলের কি কোনো উপাংশ থাকছে না। তাহলে উপাংশ না থাকার জন্যে ওই কী হবে, ওই জায়গাটায় কী হবে, স্থির থাকবে। তাহলে তলের সাপেক্ষে যদি তুমি সোজাসুজি নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করো হাঁটার জন্যে, তাহলে কখনোই কি তুমি সামনের দিকে এগোতে পারবে না। তাহলে সামনের দিকে এগোতে হলে অবশ্যই আমাকে কী করতে হবে, ওখানে যে অনুভূমিক তল আছে সেই তলে কী করতে হবে, একটা উলম্বের সঙ্গে একটা কি কাত করে একটা ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, তাছাড়া কিন্তু যেতে পারবো না। ঠিক আছে, তাহলে কখন আমরা হাঁটতে পারবো, যদি একটা কোণ করে বল প্রয়োগ করি তবে। যদি আমরা লম্বভাবে নিচের দিকে বল প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা কখনোই কি হাঁটতে পারবো না। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখব, পাখির আকাশে ওড়া। দেখো এটা তোমরা ক্লাস 9-এ পড়েছো যে পাখির আকাশে ওড়া। তাহলে দেখো 2 নাম্বার যেটা আমরা দেখব কি, পাখির আকাশে ওড়া। ঠিক আছে, পাখি কিভাবে আকাশে ওড়ে, আমরা জানি পাখি যখন আকাশে ওড়ে তখন কি করে, এরকম ডানা ঝাপটানো দেয়, তাই তো। এরকম দেখো ডানা ঝাপটানো দেয়, অর্থাৎ
এটা যদি ধরো একটা পাখি হয় তাহলে দেখো ও কী করবে, এই যে আছে বায়ু আছে, সে বায়ুতে কী করবে, এই দিকে একটা বল দেবে আর এই দিকে কি একটা বল দেবে, তাই তো? তাহলে এটা তুমি ধরে নাও ও বিন্দুতে একটা পাখি আছে, সে পাখি যখনই আকাশের দিকে ওড়ার চেষ্টা করবে, ও যে ডানা, সে ডানা দিয়ে কী করবে, এই যে বায়ু, সে বায়ুতে কী করবে, একটা বল প্রয়োগ করবে। তাহলে বায়ু তাকে কী করবে, দেখো এই বরাবর একটা প্রতিক্রিয়া বল আর এই বরাবর কি একটা প্রতিক্রিয়া বল বা রিয়াকশান ফোর্স দেবে। তাহলে দেখো এই প্রতিক্রিয়া বল আর এই প্রতিক্রিয়া বলের যদি তুমি লব্ধি বার করো, সেই লব্ধিটা কোন বরাবর থাকবে, এই বরাবর। আলটিমেট দেখো এটাকে যদি তুমি এইখানে এটা একটা রিয়াকশান ফোর্স আর, এটাও যদি ধরো আর হয়, তাহলে এখানে যদি তুমি দুটো কম্পোনেন্টে ভাগ করো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে দেখো এটা কী হবে, আর কস থিটা, আর এই বরাবর একটা কথা আসবে আর দেখো সাইন থিটা, বুঝে গেল? আর দেখো এরও এই বরাবর যদি একটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে আর এর এই বরাবর উপাংশটা কত আসবে, দেখো আর কস থিটা, আর এই বরাবর কত হবে আর সাইন থিটা, ঠিক আছে? তাহলে দেখো এই আর কস থিটা আর এই আর কস থিটা দুটো কি সমান এবং তারা কি অপোজিট ডিরেকশানে আছে, ঠিক আছে? তাহলে এরা সমান এবং অপোজিট ডিরেকশানে থাকার জন্যে এই ফোর্স আর এই ফোর্স কী করে দেবে, ক্যান্সেল করে দেবে। তাহলে দেখো রেজাল্ট্যান্ট ফোর্স বা লব্ধি বল, সেই লব্ধি বলটা কোন দিকে থাকছে, উপরের দিকে। তাহলে এই লব্ধি বল যেটা, অর্থাৎ দেখো আর সাইন থিটা যে কম্পোনেন্টটা থাকছে, সেই কম্পোনেন্টের সাহায্যে কি করবে, ওই যে পাখি সেটা কি হবে, উপরের দিকে উঠবে। অর্থাৎ দেখো ও বিন্দু থেকে সে কি উপরের দিকে উঠবে। যদি ধরো কোনো একটা জায়গায় বায়ু না থাকে, তাহলে সেখানে কি পাখি উঠতে পারবে? পারবে না। কেন? কারণ যদি ধরো বায়ু না থাকে তাহলে ওখানে কোনো প্রতিক্রিয়া বল থাকবে না, আর প্রতিক্রিয়া বল যদি না থাকে তাহলে উপরের দিকে কি লব্ধিও থাকবে না। ওই জন্য দেখে বায়ুশূন্য স্থানে কিন্তু পাখি কি করতে পারবে না, উঠতে পারবে না, ঠিক আছে? আবার যদি ধরো পাখি যে ডানা ঝাপটানো না দেয় বা ডানাটাকে নিচের দিকে এরকম না করে, তাহলে তখন কি উঠতে পারবে না। কেন? কারণ যদি ডানা দিয়ে নিচের দিকে বল না প্রয়োগ করে তাহলে তোমার কি প্রতিক্রিয়া বলও থাকবে না, আর প্রতিক্রিয়া বল না থাকলেও কি হবে, কি হবে না, সে উঠতে পারবে না, ঠিক আছে? তাহলে পাখির আকাশে ওড়াটা বোঝা গেল। এবার আমরা লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে টানা রিকশার গতি, ঠিক আছে? এটা খুব ভালো করে দেখবে, টানা রিকশার গতি। অর্থাৎ দেখবে এখন ওই রিক্সাগুলো অতটা নেই, যে আগের দিনেও ছিল, যে এক ধরনের রিক্সা পাওয়া যায় সাধারণত এখন কলকাতার দিকে দেখতে পাওয়া যায়, যে দুটো চাকা থাকে আর দুটো হাতল থাকে, সে হাতলে একজন ব্যক্তি কি করে বল প্রয়োগ করে টেনে নিয়ে যায়, ঠিক আছে? তাহলে তুমি ধরে নাও কোনো একটা জায়গায় রিক্সা আছে, সেই রিক্সার গতির ক্ষেত্রে যদি তুমি ভালো করে দেখো, তুমি ধরে নাও এখানে একটা মানুষ আছে, সে মানুষটা যখন রিক্সাটাকে টানে তখন কি হয়, এরকমভাবে যেমনভাবে হাঁটে সে বরাবর কী করে, সেরকম এই দিকে কি একটা বল প্রয়োগ করে। তাহলে তুমি ধরে নাও এইদিকে ওই ব্যক্তিটা যে বলটা প্রয়োগ করছে সেটা কত, পি, আর এখানে এই যে পি, সে পি এর কী হবে, একটা প্রতিক্রিয়া থাকবে, সে প্রতিক্রিয়াটা কত, আর। তাহলে আর এর দেখো এই বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, সেটা হচ্ছে কত, এন, আর এই বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, সেটা হচ্ছে কত, এফ। বোঝা গেল? তাহলে দেখো এখানে লোকটা যখনই একটা রিক্সাকে টানবে, সে কী করবে, পায়ের সাহায্যে অনুভূমিক তলে কি করবে, একটা কোণ করে বল প্রয়োগ করবে। সেই বলের একটা উপাংশ এই প্রতিক্রিয়া বল, সেটা কত, আর। সে আরকে কী করলাম আমরা, দুটো কম্পোনেন্টে ভাঙলাম, একটা হচ্ছে পারপেন্ডিকুলার বরাবর তলের সাপেক্ষে এন, আর একটা হচ্ছে তল বরাবর, সেটা হচ্ছে কত, এফ। তাহলে দেখো এনটা কী করবে, ওই লোকটার যে ওয়েট, সে ওয়েটটাকে কী করবে, প্রশমিত করবে। আর আরেকটা কী করবে, এখানে এই যে ধরো লোকটা আছে, সেই লোকটা যখনই রিক্সাটাকে টানবে, সেই রিক্সার যে হাতল, যে জায়গাটায় সে ধরে আছে, সেই বরাবর কী করবে, একটা বল প্রয়োগ করবে। তাহলে তুমি ধরে নাও সেই লোকটা সামনের দিকে কি করলো, একটা বল প্রয়োগ করলো, সেই বলটা হচ্ছে তুমি ধরে নাও কত, টি। ভালো করে দেখো, সে পা দিয়ে একটা বল দিলে সেই সঙ্গে সঙ্গে কি করবে, হাতল যে জায়গাটা ধরে আছে সেখানেও কি সামনের দিকে একটা বল প্রয়োগ করলো, সেই বলটা হচ্ছে কত, টি। তাহলে দেখো রিক্সাও কি করবে, তাকে কি পিছনের দিকে একটা বল দেবে, তাহলে রিক্সা পিছনের দিকে একটা বল দিচ্ছে, সেই বলটা কত, টি।
আর একটা দেখো রিক্সার যদি এরকম একটা চাকা থাকে, তো তুমি ধরে নাও এটা একটা রিক্সার চাকা, সেই চাকাতে দেখো কি একটা ঘর্ষণ বল কাজ করবে, সেই ঘর্ষণ বলটা তুমি ধরে নাও কত এফ। তাহলে এই ঘর্ষণ বলটা কোথায় কাজ করবে? ওই রিক্সার যে চাকা সেই চাকাতে। ঠিক আছে, তাহলে এখানে দেখো লোকটাও সামনের দিকে এগিয়ে যাবে, রিক্সাটাও কি সামনের দিকে এগিয়ে যাবে। তুমি ধরে নাও ওরা এ ত্বরণ নিয়ে কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে, ওখানে বল প্রয়োগ করার ফলে লোকটা এবং রিক্সাটা কি একই ত্বরণ নিয়ে যাবে এবং সেই ত্বরণটা কত? এ। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওই যে লোকটা, সেই লোকটার উপরে কতটা বল প্রযুক্ত হচ্ছে? দেখো এখানে এফ একটা বল প্রযুক্ত হচ্ছে কি সেটা সামনের দিকে, আর এখানে সেই রিক্সাটা ওর উপরে দেখো কি পিছন দিকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো লোকটির উপর ক্রিয়াশীল বল, তাহলে দেখো একটা বল কাজ করছে কোনটা? এফ সামনের দিকে, আর একটা টি দেখো লোকটা রিক্সাটাকে টানছে, তাহলে রিক্সাটাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেই প্রতিক্রিয়া বলটা কি লোকটার উপরে প্রযুক্ত হবে। তাহলে এইটা ইকুয়াল টু দেখো কত আসবে? এফ মাইনাস কত? টি। ঠিক আছে, কেন এফ মাইনাস টি হলো? দেখো আলটিমেট এই লোকটা এবং রিক্সা কোন দিকে যাচ্ছে? সামনের দিকে। তাহলে এফটা সামনের দিকে আছে, টিটা পিছনের দিকে। তাহলে যেহেতু সামনের দিকে যাচ্ছে তার মানে অবশ্যই কি এফটা বড় আর টিটা ছোট, ওই জন্য কি এফ মাইনাস কত? টি। ঠিক আছে, এবার দেখো এই যে রিক্সাটা আছে সেই রিক্সাটার উপরে কি কি বল প্রযুক্ত হচ্ছে? দেখো একটা বল সামনের দিকে টি লোকটা প্রয়োগ করেছে, আর একটা ঘর্ষণ বল চাকা থেকে কাজ করছে সেটা কোন দিকে? পিছনের দিকে। তাহলে দেখো রিক্সার উপর ক্রিয়াশীল বল এটা সমান কী হবে? দেখো টিটা সামনের দিকে, তাহলে টি, আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে? পিছনের দিকে কাজ করছে, সেটা কত? এফ। ঠিক আছে, তাহলে এটা হলো কি এফ বল। তাহলে এবার এখানে দেখো এ ত্বরণ নিয়ে দুজন যাচ্ছে, এবার তুমি ধরে নাও এখানে লোকটার একটা ভর আছে, তাহলে তুমি ধরে নাও লোকটির যে ভর সেটা তুমি ধরে নাও কত? স্মল m1, আর রিক্সার ভর এটা সমান কত? m2। তাহলে দেখো লোকটির গতির সমীকরণ কি হবে? তাহলে দেখো লোকটির গতির সমীকরণ, তাহলে এটা দেখো আমরা জানি লব্ধি বল ইকুয়াল টু কি? বস্তুটার ভর ইন্টু ত্বরণ। তাহলে দেখো এটা কি আসবে? এফ মাইনাস টি, এটা সমান কি হবে? দেখো m1 ইন্টু কত? এ। তাহলে এখান থেকে যদি আমরা ধরো টি বার করি, তাহলে টি সমান কি আসবে? তাহলে এখান থেকে যদি আমরা টি বার করি, তাহলে টিটাকে ওই দিকে নিয়ে যাও, এটাকে এই দিকে নিয়ে আসো, তাহলে দেখো এফ মাইনাস কত? m1 এ। ঠিক আছে, আর এবার কি করব? রিক্সার গতির ক্ষেত্রে, তাহলে রিক্সার গতির সমীকরণ এখানে দেখো কি আসবে? টি মাইনাস এফ, এটা সমান কত? m2 ইন্টু কত? এ। তাহলে এখান থেকে টি বার করো, তাহলে টি ইকুয়াল টু দেখো m2 এ প্লাস কত? এফ। ঠিক আছে, এটা হলো। এবার দেখো এটাও টি এর মান, এটাও টি এর মান, তাহলে দেখো আলটিমেট এইটার এটা কী হবে? পরস্পর সমান হবে। তাহলে অতএব দেখো এফ মাইনাস m1 এ এটা সমান কত? m2 এ প্লাস কত? এফ। তাহলে এফটাকে এই দিকে নিয়ে আসো আর এটাকে ওই দিকে নিয়ে যাও, তাহলে দেখো ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ এটা সমান কি আসছে? দেখো m2 প্লাস m1 ইন্টু কত? এ। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ, সেই এ ইকুয়াল টু কত আসছে? তোমার এফ মাইনাস স্মল এফ বাই কত? দেখো m1 প্লাস কত? m2। তাহলে এই ত্বরণ নিয়ে যে রিক্সা, সেই রিক্সাটাকে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে দেখো এখানে ওই রিক্সার যে ত্বরণ বা লোকটার যে ত্বরণ সেটা কিসের উপর ডিপেন্ড করছে? এক নম্বর হচ্ছে এফ, সেটা তার উপর ডিপেন্ড করছে। দেখো এখানে এফের মানটা আবার সেটা কিসের উপর ডিপেন্ড করবে? কতটা কোণ করে ওই লোকটা মাটিতে বা তলের উপরে বল প্রয়োগ করছে তার উপর ডিপেন্ড করবে। দেখো যদি একটু বেশি কাজ করে বল প্রয়োগ করে তাহলে তখন এফের যে কম্পোনেন্ট বা উপাংশ, দেখো এইটা এই দিকে যাওয়া মানে এনের ভ্যালুটা কি বেশি হবে। এবার এটা উঠতে উঠতে যদি এখানে চলে আসে তাহলে এনটা ম্যাক্সিমাম আর আরটা কি জিরো, এফটা জিরো, আর এটা যত নিচের দিকে নামবে তখন এফের ভ্যালুটা কী হবে? বেশি হবে। ঠিক আছে, তাহলে দেখো ওখানে ওই লোকটা কতটা বল প্রয়োগ করছে
এবং সেটা ওই যে তল, সেই তলের সাপেক্ষে কতটা কোণ করে বল প্রয়োগ করছে তার উপরে কি ডিপেন্ড করবে। আর একটা হচ্ছে কি চাকা এবং মাটি বা তলের যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলের উপর ডিপেন্ড করবে। আর একটা হচ্ছে দেখো M1 + M2 অর্থাৎ ওই লোকটা এবং রিক্সার যে ভরের সমষ্টি তার উপরে কি ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে দেখো আলাদাভাবে লোকটার ভর বা আলাদাভাবে ওখানে রিক্সার ভরের উপরে কিন্তু নির্ভর করছে না রিক্সা বা লোকটার যে ত্বরণ, ওদের যে সম্মিলিত ভর, সেই সম্মিলিত ভরের উপরে কি ডিপেন্ড করছে। ঠিক আছে, এবার দেখো ঘর্ষণ বল যদি না থাকে তাহলে তখন কি হবে, এর মানটা আরও বেশি হবে। তাহলে এখানে এই যে আলটিমেট ইকুয়েশনটা পাচ্ছি আমরা ত্বরণের, এই ত্বরণের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে তোমরা অবশ্যই ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে নিউটনের যে গতিসূত্রের যে থিওরি ক্লাস এখানেই শেষ হলো। তোমরা অবশ্যই টোটাল যে থিওরি যেটা বইটা আছে সে বইটা ভালো করে দেখবে, বা আমার যে ভিডিওগুলো আছে নিউটনের যে গতিসূত্রর প্রত্যেকটা ভিডিও তোমরা মনোযোগ দিয়ে দেখবে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমরা যে তোমাদের যে বইয়ে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো চেষ্টা করবে, আমিও করে দেবো যদি তোমরা না পারো। ঠিক আছে।